আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি মন মানসিকতা বিন্দাস। আরো বেশি ভালো লাগতেছে, এমন এমন রেসপেক্টেবল ব্যক্তিরা আমাকে ফোন করে জানাইছে, জাহিদ, একটা সময় ইরফান খান প্রখ্যাত অভিনেতা, নওয়াজুদ্দিন সিদ্দিকী প্রখ্যাত অভিনেতা, আমাদের শাকিব খান বাংলাদেশের মেগাস্টার, সবার প্রতি অন্যায় হয়েছে। তো তোমার প্রতি অন্যায় হচ্ছে, একদিন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই ধরনের ব্যক্তিদের সাথে যখন আমাকে নিয়ে কথা বলে, তখন আমি আমি প্লিজড, আমি আসলে খুশি হয়ে যাই। আমি আসলে কাজের প্রতি আমার ফিলটা বেড়ে যায়। নওয়াজুদ্দিন সিদ্দিকী আপনারা জানেন, উনি কত বড় মাপের অভিনেতা এবং উনি কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে। উনি পাসিং শটের আর্টিস্ট দিয়ে আসছে, ওই নাচের ব্যাকগ্রাউন্ডের পিছনে, বা আরো অনেক অনেক কাহিনী আছে নওয়াজুদ্দিন সিদ্দিকী। ইরফান খান উনি মারা গেছেন, বাংলাদেশে একটা সিনেমা করছেন আমাদের ফারুকী সাহেবের সাথে, উনিও অনেক নির্যাতনের শিকার হয়েছে। ওনাদের দেশে না, আমাদের দেশে চলে আসি। আমাদের দেশের মেগাস্টার, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সব থেকে জনপ্রিয় শিল্পী সাকিব ভাইয়ের উপরে অনেক অন্যায় হয়েছে। শুনেন না? কেউ প্লেনে যাচ্ছে, কেউ মাইক্রোতে যাচ্ছে, ওনার খাওয়ার মাথাটা উনি খাওয়ার জন্য রেডি করছে, আরেকজন এসে খেয়ে ফেলছে। তুই রাখছস, জেনে শুনে প্লেটে রাখছে তো খাওয়ার জন্যই। অনেক অন্যায় হয়েছে, সেই অন্যায়টা আমার উপরে হচ্ছে। তো এটা লাস্ট, এর আগেও হয়েছে। বুলবুল বিশ্বাস করছে, বুলবুল বিশ্বাস আমাকে একটা গল্প বলার পরে আমাকে বলছে, একটু পরে বলে যে ভাইয়া আমার এই গল্পটা আর একটু বাচ্চা লাগবে, এটা লাগবে ওইটা লাগবে। বলার পরে হলে যেয়ে দেখি যে আমার বাপের বয়সী একজন করছে। সিনেমার নাম রাজনীতি। বুলবুল বিশ্বাস এখন কি করেন উনি জানি না, উনি ডাক্তার মানুষ, অনেক বড় বড় কথা বলছিল একটা সিনেমা করার পরে, এখন নাই। শামীম আহমেদ রনির মতো পাওয়ারফুল ব্যক্তিও নাই। আমার খুব কাছের মানুষ, কিন্তু খুব পাওয়ারফুল। এত পাওয়ারফুল ছিল, উনি এফডিসিতে হাঁটলে ওনার পিছনে 50 জন থাকতো। আরো আরো অনেক অনেক, ওয়াজদার সুমনের মতো ডার্ক সাইডের হচ্ছে মেকারের সিনেমা, কিন্তু বাস্তবতা নামায় দিচ্ছে অন্তরাত্মা। উনি কিন্তু বাংলাদেশে অনেক বড় বড় সিনেমা করছে, ক্যাপ্টেন খানের মতো। তো হিংসা, অহংকার, এগুলো ধুলির সাথে সময় লাগে না। তো রায়ান রাফি আমার সাথে যেটা করছে, এটা তো আপনারা দেখছেন তাণ্ডবে। আমাকে 3টা সিকোয়েন্স করার পরে 2 সেকেন্ড রাখছে, এবং আমি শুনতে পাইছি যে উনি একদম ইন্টেনশনালি করছে, একদম শত্রুতাবশত করছে। তো আমি রায়ান রাফিকে বলতে চাই, ভাইয়া সম্ভবত আমি কিন্তু খুব গুরুত্ব দিই, গুণী মানুষের গুরুত্ব দিই। আপনাকে আমি কতটা পছন্দ করি, কতটা রেসপেক্ট করি, পছন্দের থেকেও রেসপেক্ট। আপনার চেহারা পছন্দ করার কিছু নাই, আপনার কাজকে কি পরিমাণ রেসপেক্ট করি এটা একমাত্র আপনি জানেন। আপনি আয়নার সামনে বাথরুমে যা জিজ্ঞেস করবেন নিজের কাছে নিজে, যে জাহিদ আপনাকে কি পরিমাণ রেসপেক্ট করছে এবং জাহিদকে আপনি কি পরিমাণ অবহেলা করছেন, আপনি কি পরিমাণ ছোট করছেন তাণ্ডবে। আপনি আয়নার সামনে নিজেরে নিজে জিজ্ঞেস করবেন, আমাকে না। তো রাফি ভাই, আপনাকে বলতে চাই, বাংলাদেশের ইতিহাস, আমি তো ছোট মানুষ, বাংলাদেশের ইতিহাস বলে খুব বেশি দিন এই পাওয়ার থাকে না। আপনার চোখের সামনে এফআই মানিক ভাই রাস্তায় কিভাবে হাঁটে দেখছেন, অপ্রকৃতস্থভাবে হাঁটে, ডাক দিলে আসে। কি হয়েছে বলেন? ইস, আমার এত কষ্ট লাগে রেসপেক্টেবল ভাই, ওনাকে নিয়ে বলতে আমার কষ্ট হচ্ছে। কারণ উনি সাকিব ভাইয়ের ক্যারিয়ারের যদি কারো ন্যূনতম অবদান থাকে, তার অন্যতম অবদান হচ্ছে এফআই মানিকের। সেই মানিক ভাই কিন্তু এখন রাস্তাঘাটে পাগলের মতো হাঁটে, সুস্থ মানুষ, কিন্তু ওনারা মানুষ পাগল বলে। উনি উনি আছে যে একটা সিগারেট এক টান দেওয়ার পরে নাকি খাইতো না, আমি জানি না। উনি এখন বলতে বাধ্য হই, কেউ যদি একটা সিগারেট খাওয়ায় উনি খুব খুশি হন। তো রাফি ভাই, দিন সবার সমান যায় না, আপনারও যায় না। আর আপনি যে খুব জীবনে খুব বড় বাজেটের সিনেমা করছেন তাও না, আপনি কোন সিনেমাটা বড় বাজেটের করছেন একটু বলেন তো। সুড়ঙ্গর কথা বলবেন, তাণ্ডবের কথা বলবেন, মেহেদী হাসান হৃদয় যে সিনেমাটা করছে এর আশেপাশে নাই। তো তারপরও আপনি কি সময় দেন নাই মানুষকে? আপনার তো অধিকাংশ সময় শাহরিয়ার শাকিল ভাইয়ের পিছনেই চলে যায়। একটা সময় যেত সৈকত নাসিরের অফিসে চলে যেত, সৈকত নাসির কই?
ও সৈকত নাসিরের একটা ঘটনা আছে, মিশা ভাই কেন তার সাথে আমার পরিচয় করায় দিছিল, উনি কেন বলছিল যে জাহিদ আমার সাথে থাকবে, সৈকত নাসির আমার জীবনে নাই। আমি তার কাছে 5,000 বার মাপ চাইছি যে ভাই আমি নতুন ছিলাম, মিশা ভাইয়ের মতো আর্টিস্ট যদি আমাকে পছন্দ করে আপনার কাছে নাই, এটা তো আমার জন্য বিশাল ব্যাপার। তো উনি সেটা বোঝে না। উনি কথা হলো যে উনাকে কেন বললাম না। আরে ভাই আপনার তো চিন্তামি না সৈকত নাসির ভাই, এখন যদি আমার মেইন ভিলেন ডাকে আমি করবো না, অনেস্টলি বললাম। তো সময় সবসময় যায় না একরকম। আর আপনার সিনেমাগুলো তো আলোচিত ঘটনা নিয়ে করেন, এই জন্যই চলে। আপনি পরাণ বলেন, ওই সময় ওইটা যদি ওই হাইপটা না উঠাইতেন বা জানোয়ার ওই হাইপটা না উঠাইতেন, এগুলা কেউ দেখতো বলেন? এগুলো কেউ দেখতো বলেন? এই যে তাণ্ডব করছেন, তাণ্ডব কি ঘটনা আপনি বলেন? আপনি বলেন, আমি বললাম না, আপনি বলেন। 5ই আগস্টের আগের ঘটনা তো আপনি জানেন। তো ভাইয়া যখন প্রেম থাকে তখন না কোনো কিছু ধরা যায় না, যখন প্রেমটা ছুটে যায় তখন অনেক মানে ল্যাকিংস, অনেক দুর্বলতা ধরা পড়ে। তো আপনার এখন অনেক দুর্বলতা ধরা পড়তেছে। আমি অনেক কষ্ট পাইছি ভাই, এই কষ্ট লাগা শুরু করছে। বেশি লাগলে আপনি হারায় যাবেন, একদম নিশ্চিত, আপনি নিশ্চিত হারায় যাবেন। কারণ আপনি অন্যায়কারী। পৃথিবীতে টিকে ছিল এমন কোনো কথা নাই, মানে টিকে থাকে না, এরা বেশি দিন থাকে না, হুট করে এসে হুট করে চলে যায়। রাফি ভাই আপনি আপনাকে প্রশ্ন করবেন আপনার উপরে যে অন্যায়টা করছেন আপনি একদম মানে জেনে শুনে আমার সিকোয়েন্সটা ফেলে দিচ্ছেন। কেন ফেললেন? আর যদি আপনি ফেলেই দিবেন, এখন অনেকে আমার বলতেছে যে ভাই সিকোয়েন্স ফেলে দিতে পারে ডিরেক্টর। তা আপনি কেমন ডিরেক্টর ভাই? আপনি কি শুট করতেছেন এটাই জানেন না, এটা সিনেমায় অ্যাড হবে না এটাই আপনি জানেন না যে আপনি কি শুট করতেছেন। তা আপনি শুট করলেন কেন? মিনিমাম 5 লাখ টাকা খরচ করছেন প্রডিউসারের ওই দিন, যে পরিমাণ অ্যারেঞ্জমেন্ট ছিল। 5 লাখ টাকা তো প্রডিউসারের লস। আপনি আপনার খাস মিটাইতে যে প্রডিউসারের লস করেন, আপনি এর পরবর্তীতে প্রডিউসার পাবেন? বঙ্গ তো যে অবস্থা হয়েছে, বঙ্গর আপনার যে ব্ল্যাক মানি, বঙ্গ কবে প্রডিউস করবে আপনার পিছনে জানি না, আরো অন্য অনেকেই কবে প্রডিউস করবে আমি জানি না। তবে ভিতর থেকে কষ্ট পাইছি। আমাকে আপনার জবাব দেওয়া লাগবে না, আপনি আয়নার সামনে যা নিজে প্রশ্ন করবেন। আমি কিন্তু রাস্তাঘাটের আবর্জনা না, আমার ফেসটার একটা মূল্য আছে। অ্যাটলিস্ট ছোট পর্দায় আমার ভালো টাকা দিয়ে নেয়, বড় পর্দাও টাকা দিয়ে নেয়। আপনি আপনার এখানে তো আমি টাকাই নিই, মানে যে টাকা নিছি 20-25 দিন পয়সা যে টাকা দিচ্ছে এটা জিজ্ঞেস করেন স্বাধীনকে কয় টাকা দিচ্ছে আমাকে। টাকার কথা বলি নেই। যদি বলেন বরবাদের 10 ভাগের 1 ভাগ টাকাও নিনি আপনার এখান থেকে, ওই যে ইনসাফের 5 ভাগের 1 ভাগ টাকাও নিনি আপনার এখান থেকে। আমি টাকার কথা বলিই নাই, এগুলো আমার চেলা চামচা নেয়। তারপর আপনার জন্য দোয়া, কারণ ভুল থেকে শিক্ষা নেয়। আমি চাই আমার উপর যে অন্যায়টা করছেন এইটা থেকে শিক্ষা নিয়ে আপনি আগায় যান, কারণ আপনার মতো মেকারের দরকার আছে বাংলাদেশে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।